E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। Hello students, how are you today? Fine, thank you. Okay, sit down. আচ্ছা বলো তো, আমরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি তখন চোখ বন্ধ অবস্থাতেও কখনো কখনো আমরা কিছু দেখতে পাই, কখনো তো অবাস্তবও হয়। বলো তো সেটা কি? হ্যাঁ বলো সঞ্চিতা। স্বপ্ন। রাইট, ঠিক তাই, স্বপ্ন। আর স্বপ্নকে ইংলিশে কি বলে? ড্রিম। ড্রিম, ভেরি গুড, সিট ডাউন। আর এই ড্রিম বা স্বপ্ন নিয়ে তোমাদের সিলেবাসে একটি পোয়েম আছে, কেউ কি তার নাম বলতে পারবে? হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। সং অফ এ ড্রিম। রাইট, সং অফ এ ড্রিম। টুডে উই আর গোয়িং টু স্টাডি দিস বিউটিফুল পোয়েম সং অফ এ ড্রিম। But before I start, can you tell me who is called the Nightingale of India? হ্যাঁ দীপ্তনু বলো। সরোজিনী নাইডু। Good, sit down. Sarojini Naidu is called the Nightingale of India. এই ছবিটি যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন সরোজিনী নাইডু। আচ্ছা, এই প্রশ্নটি আমি কেন করলাম জানো? কারণ সরোজিনী নাইডু এই কবিতাটি লিখেছেন। কবিতাটি শুরু করার আগে চলো কবি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। আমি কিছু বলার আগে দেখতে চাই সরোজিনী নাইডু কবি এছাড়া তার অন্য কোনো বিশেষ পরিচিতি তোমরা জানো কি না? হ্যাঁ অর্পিতা বলো। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। ভেরি গুড, সিট ডাউন। হ্যাঁ ও ঠিক বলেছে। দেখছে তোমরা বেশ অনেক তথ্যই জানো, তারপরেও সরোজিনী নাইডু সম্পর্কে আরও কিছু তথ্য আমি তোমাদের দিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। সরোজিনী নাইডু 13 ফেব্রুয়ারি 1879 হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। ওনার পিতা হলেন অঘোরনাথ চট্টোপাধ্যায় এবং মাতা বরদা সুন্দরী দেবী। ওনার মাতা বরদা সুন্দরী দেবীও একজন কবি ছিলেন। 12 বছর বয়স থেকে সরোজিনী নাইডু কবিতা লিখতে শুরু করেন। 16 বছর বয়সে উনি বিলেতে যান, মানে ইংল্যান্ডে যান পড়াশোনার জন্য। সেখানে ওনার পরিচয় হয় ডক্টর মুথিয়ালা গোবিন্দরাজুলু নাইডুর সঙ্গে। 19 বছর বয়সে ডক্টর নাইডুর সঙ্গে ওনার বিবাহ হন। ভারতে ফিরে এসে
তিনি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে যোগদান করেন। একটু আগে অর্পিতা যে বলল, তিনি প্রথম, ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতের কোনো রাজ্যে গভর্নর বা রাজ্যপাল নিযুক্ত হন। তিনি রাজ্যপাল হয়েছিলেন উত্তরপ্রদেশে 1947 থেকে 1949 পর্যন্ত। ওনার লেখা কবিতার বই প্রকাশিত হয়েছে, যেমন দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম অ্যান্ড দ্য ব্রোকেন উইং। তোমাদের সিলেবাসে যে আছে সং অফ এ ড্রিম, এই কবিতাটি প্রকাশিত হয়েছিল দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905-এ। 2 মার্চ 1949 তিনি লখনৌর অফিসে কর্মরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হলো সরোজিনী নাইডু সম্পর্কে কিছুটা তথ্য। এবার আসে ওনার কবিতা লেখার বিষয়ে। লিরিসিজম, সিম্বলিজম, ইমেজারি, মিস্টিসিজম অর্থাৎ গীতিধর্মিতা, প্রতীকতা, কল্পনা, ভাবের অস্পষ্টতা, এই ধরনের গুণ ওনার কবিতা লেখার মধ্যে পাওয়া যায়। তোমাদের সিলেবাসে এই কবিতাটি একটি সুন্দর গীতিধর্মী কবিতা, যেখানে উনি একটি স্বপ্নের কথা বলেছেন। যখন তিনি এই কবিতাটি রচনা করেন তখন ভারত ব্রিটিশ শাসনাধীন, তাই তিনি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেছেন যা হিংসা, ঘৃণা, নিপীড়ন থেকে হবে সম্পূর্ণভাবে মুক্ত। সেই পৃথিবীতে থাকবে শুধুই সত্য, ভালোবাসা ও শান্তি। তিনি তার কবিতায় নিজের ইচ্ছা প্রকাশ করতে একটি কল্পনার জগৎ তৈরি করেছেন। আমি যখন তোমাদের এই কবিতাটি পড়াবো তখন তুমি দেখতে পাবে যে তিনি খুব সুন্দরভাবে সিমিলি, ম্যাটাফর, এলিটারেশন, এই ধরনের ফিগার্স অফ স্পিচের ব্যবহার করেছেন। Now let's start the poem. I will read the first stanza. Once in the dream of a night I stood, lone in the light of a magical lute, soul deep in visions that poppy-like sprang, and spirits of truth were the birds that sang, and spirits of love were the stars that glowed, and spirits of peace were the streams that flowed, in that magical wood in the land of sleep. কবি এখানে বলেছেন তিনি তার রচিত স্বপ্নের জগতে রাত্রিবেলায় এক মনোমুগ্ধকর অরণ্যে একা দাঁড়িয়ে আছেন। পপি অর্থাৎ আফিম ফুল ফেটে যেভাবে তার মায়াবী আবেশ সমগ্র পরিবেশে ছড়িয়ে পড়ে, সেভাবে কবি আত্মার গভীরে সেরকমই এক মায়াবী আবেশে কল্পনার মধ্যে রয়েছেন। সেই শান্ত মায়াবী আবেশে তিনি শুনতে পেলেন সত্যের মন্ত্রশক্তি, স্পিরিটস অফ ট্রুথ। যখন তিনি শোনেন তার চারিপাশে পাখিদের গান। সেখানে স্পিরিটস অফ লাভ অর্থাৎ ভালোবাসার মন্ত্রশক্তি নিয়ে আকাশ জুড়ে জ্বলজ্বল করছে তারারা। সেই ঘুমের দেশে মোহিনী অরণ্যে শান্তির মন্ত্রশক্তি নিয়ে অর্থাৎ স্পিরিটস অফ পিস নিয়ে বয়ে চলেছে প্রবাহিনী নদী। অর্থাৎ কবি তার কল্পনায় প্রত্যক্ষ করেছেন এমন এক কল্পনার বা স্বপ্নের জগৎ যেখানে তিনি খুঁজে পান সত্য, ভালোবাসা ও শান্তি। এই হলো এই স্ট্যাঞ্জাটির অর্থ। এবার দেখো তিনি এখানে খুব সুন্দরভাবে সিমিলির ব্যবহার করেছেন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ সিমিলি, তাই তো? সিমিলি ইজ এ কম্পারিজন অফ টু আনলাইক থিংস ইউজিং অ্যাজ অর লাইক। See, the poetess uses simile in soul deep in visions that poppy like sprang. বুঝেছো? আবার দেখো তিনি এখানে খুব দক্ষতার সঙ্গে ম্যাটাফোরের ব্যবহারও করেছেন। হ্যাঁ কাজুরি বলো। ম্যাম, হোয়াট ইজ মেটাফর? ওকে, বলছি, বসো। Metaphor is also a figure of speech. It is a comparison between
unlike things stating one is the other or does the action of the other. Here the poet is compares spirits of truth with the singing birds. অর্থাৎ কবি এখানে সত্যের মন্ত্র শক্তির সঙ্গে তুলনা করেছেন গায়ক পাখিদের, ভালোবাসার মন্ত্র শক্তির সঙ্গে তুলনা করেছেন উজ্জ্বল তারাদের এবং শান্তির মন্ত্র শক্তির সঙ্গে তুলনা করেছেন প্রবাহিনী নদীর। এবার বুঝতে পেরেছ? এবার এই স্টেঞ্জা থেকে কিছু কঠিন ইংলিশ ওয়ার্ডসের বেঙ্গলি মিনিং আমি তোমাদের লিখে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবে। আমরা এই স্টেঞ্জাতে দেখতে পেলাম কবি কিভাবে দাঁড়িয়েছিল, লোন মানে অ্যালোন। লোনের অর্থ হচ্ছে একাকী। যে অরণ্যে এখানে কবি দাঁড়িয়েছিলেন সেই অরণ্যটা ছিল ম্যাজিক্যাল। ম্যাজিক্যাল শব্দের অর্থ মনোমুগ্ধকর, তোমরা মোহিনীও বলতে পারো। এবার সিমিলিতে আমরা পেলাম পপি। পপি হচ্ছে আফিম ফুল বা আফিম গাছের ফুল। পপিটা কি করেছে, স্প্র্যাং। আবির্ভূত হওয়া বা ফেটে বের হওয়া। তোমরা লক্ষ্য করেছ? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার এই স্টেঞ্জা থেকে আমি তোমাদের কিছু মিনিং জিজ্ঞেস করব, দেখতে চাই তোমরা কতটুকু জানো। কেউ কি বলতে পারবে সোল শব্দের অর্থ কি? হ্যাঁ কিশোর বলো। গুড, সিট ডাউন। বলো ভিশন আছে এখানে, ভিশন কে বলতে পারবে? হ্যাঁ লিপিকা বলো। কল্পনা। ভেরি গুড, সিট ডাউন। এখানে আমি স্পিরিট ওয়ার্ডটি কি অর্থে ব্যবহার করেছি? হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। শক্তি। ভেরি গুড। স্ট্রিম, স্ট্রিম শব্দটি? হ্যাঁ দীপ্তনু বলো। নদী। গুড। দেখছি তাহলে তোমরা বসো, দেখছিস তোমরা সবাই তাহলে ভালোভাবে অর্থ জানো। এবার এতক্ষণ আমি যা পড়ালাম তার থেকে খুব ছোট আর সিম্পল কোয়েশ্চেন্স আমি তোমাদের জিজ্ঞেস করছি, দেখতে চাই কতটুকু তোমরা বুঝতে পেরেছো। Now tell me, where has this poem Song of a Dream been taken from? হ্যাঁ গৌরব বলো। The poem Song of a Dream has been taken from The Golden Threshold. Very good. Can you tell me when was it published? 1905. Very good. Sit down. Now what were the three spirits that she mentioned in this poem? হ্যাঁ জয়িতা। The three spirits are love, speech and truth. Good. Sit down.
Where did the poetess stand in her dream? হ্যাঁ কাজরি বলো। The poetess stand in her dream in a magical wood. হয়েছে, তবে এটা স্ট্যান্ড নয়, স্টুড হবে। গুড, সিট ডাউন। তো তোমরা ফার্স্ট স্ট্যান্ডাটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তাহলে চলো সেকেন্ড স্ট্যান্ডাতে যাই। I will read out the second stanza or the last stanza. Listen carefully. Lone in the light of that magical grove, I felt the stars of the spirits of love gather and gleam round my delicate youth, and I heard the song of the spirits of truth. To quench my longing, I bent me low by the streams of the spirits of peace that flow in the magical wood in the land of sleep. এই স্টেঞ্জাতে কবি বলতে চেয়েছেন তিনি সেই একা মোহিনী কুঞ্জবনে দাঁড়িয়ে উপলব্ধি করলেন ভালোবাসার অস্তিত্ব রূপে তারারা তার কোমল তারুণ্যকে ঘিরে সমবেত হয়ে আছে। সেখানে তিনি অনুভব করলেন তিনি যেন ভালোবাসার বন্ধনে আবদ্ধ। সেখানে তিনি শুনতে পেলেন সত্যের গান। সেই অরণ্যে জলধারার প্রবাহে নিজের তৃষ্ণা মেটাতে যখন তিনি নত হলেন, তখন সেখানে তিনি খুঁজে পেলেন তার অনেক দিনের আকাঙ্ক্ষিত মানসিক শান্তি। এই হচ্ছে এই স্টেঞ্জাটার অর্থ। ঠিক আছে, এবার দেখো এই স্টেঞ্জাতেও তিনি খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে এলিটারেশনের ব্যবহার করেছেন। হ্যাঁ দীপ্তনু বলো। What is alliteration? বলছি, বসো। Alliteration is repeated consonant sounds at the beginning of words placed near each other on the same line or adjacent lines. See here, the poetess uses alliteration in Lone in the light, আরেকটা হচ্ছে gather and gleam. See here the use of consonant sounds, repetition of consonant sounds. Lone, light, gather, gleam. বুঝতে পেরেছো? আমি আবার এই স্টেঞ্জা থেকে কিছু ইংলিশ ওয়ার্ডসের বেঙ্গলি মিনিং তোমাদের লিখে দিচ্ছি। আমরা এখানে দেখলাম কবি দাঁড়িয়েছে গ্রোভে। গ্রোভ শব্দটির অর্থ হচ্ছে কুঞ্জবন। গ্লিম পেয়েছি, গ্লিম হলো মিটমিট করা। কবি কেন নত হয়েছিলেন? কোয়েঞ্চ। তৃষ্ণা নিবারণ করতে, বা তৃষ্ণা নিবারণ করা, তোমরা তৃষ্ণা মেটানো বলতে পারো। কিসের জন্য? লঙ্গিং। আকাঙ্ক্ষা বা ইচ্ছা। অর্থগুলি দেখেছো? এবার এই স্টেঞ্জাটাও ইংলিশ ওয়ার্ডস কতটুকু জানো তোমরা অর্থ দেখতে চাই। বলো তো, গ্যাদার শব্দটি অর্থ কে বলতে পারবে? হ্যাঁ বলো সঞ্জিতা। একত্রিত হওয়া। ভেরি গুড, সিট ডাউন। বেন্ট, হ্যাঁ বলো। নত হওয়া। গুড, সিট ডাউন। আমরা এখানে কবিতা উড আগে স্টেঞ্জাতেও পেয়েছি। উড শব্দটির অর্থ
হ্যাঁ বৈশালী? জঙ্গল। জঙ্গল বা অরণ্য। গুড, সিট ডাউন। তার ইয়ত কীরকম ছিল? ডেলিকেট। ডেলিকেট কে বলতে পারবে? হ্যাঁ দীপ বলো। কোমল। গুড, সিট ডাউন। তাহলে দেখছি তোমরা অর্থ ভালোই জানো। নাও লিসেন। ইন দিস পোয়েম দ্য পোয়েটেস personifies truth, love and peace, and she considers them as the key ingredients of a peaceful world. You all know that truth, love and peace are all abstract ideas. But in this poem they are worldly objects, মানে পার্থিব বস্তু। Like truth has transformed into singing birds, love into glowing stars and peace into flowing streams. You can also see that in this poem she, the poetess, repeats magical wood. This is to emphasize that sleep brings in relief to ever stressful mind and takes away pain, sorrow and loneliness magically. In this poem we can see the spirits of truth, love and peace welcome the poetess in their magical world of sleep and help her to get rid of her loneliness and fatigueness. অর্থাৎ এই ঘুমের দেশে কবি তার ক্লান্তি ও একাকিত্ব থেকে মুক্তি পেয়ে খুঁজে পেয়েছেন মানসিক শান্তি। এবার আমি তোমাদের এই সেকেন্ড স্টেঞ্জা থেকে কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করব। হোয়াট ডিড দ্য পোয়েটেস ফিল ইন দ্য স্টার্স? হ্যাঁ প্রিয়াঙ্কা বলো। The poetess felt the star of life in the stars. Love in the spirits of love in the stars. বসো। Where did the poetess bent herself low? হ্যাঁ গৌরব বলো। She bent herself low by the streams that glowed in a magical wood. That flowed in a magical wood. Good, sit down. Why did she bend herself? হ্যাঁ দীপ্তনু বলো। She bent herself to quench her longing. Good, sit down. তো তোমরা কবিতাটা মোটামুটি বুঝতে পেরেছো। You all know that Sarojini Naidu is not only a poet but also an active participant in the Indian freedom movement. So the place imagined here in this poem can be described as Naidu's vision of India. She wants to live in an India that is ruled by the ideals of love, peace and truth, and thus free from violence, hatred and oppression. But such a place can exist only in one's dream or imagination. In both the stanzas there is the reference of birds, stars and streams that create the universal and eternal music of nature. তো তোমরা কবিতাটা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি। এবার তবুও তোমাদের আইডিয়া আরো ক্লিয়ার করার জন্য চলো আমরা ছোট্ট একটা ভিডিও দেখি। Once, in the dream of a night, I stood alone in the light of a magical wood, so deep in visions that poppy lights sprang, and spirits of truth were the birds that sang, and spirits of love were the stars that glowed, and spirits of peace were the streams that flowed. In that magical wood, in the land of sleep. Lo, in the light of that magical glow,
I felt the stars of the spirits of love gather and gleam round my delicate youth. And I heard the song of the spirits of truth. To quench my longing, I bent low by the streams of the spirits of peace that flow in the magical waves in the land of truth. So you enjoyed it? Now I will give you some questions to prepare at home. এই প্রশ্নগুলি ভালো করে দেখো, এগুলো তোমরা বাড়িতে প্রিপেয়ার করবে। How did the poetess stand in her dreamland? What did the poetess visualize in her dream? Why do the birds stand for the spirits of truth? Why does the poetess compare the spirits of love to the stars? What did the poetess feel in the magical grove? এই কোশ্চেন্সগুলো তোমরা বাড়িতে প্রিপেয়ার করবে। তবে আজকে আমি যে পোয়েমটি তোমাদের পড়ালাম অবশ্যই বাড়ি গিয়ে তোমরা 2-3 বার ভালো করে পড়বে। Today up to this, thank you. ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। ঠিক আছে, তাহলে বলো tan থিটার সঙ্গে কোন অনুপাতটি আসবে? cot theta। cot theta, অর্থাৎ tan theta ইকুয়াল টু কি লিখবো আমরা? 1/cot theta। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ tan theta ইকুয়াল টু আমরা লিখবো 1/cot theta। তাহলে আমরা এখান থেকে অনুন্নত সম্পর্কগুলি বুঝে নিলাম।